নমস্কার বন্ধুরা, ডলি ঘরকন্যায় আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে এমন একটা জিনিস নিয়ে এসেছি, খুব টেস্টি আর সবার জিভে জল আসবে। চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমি চিংড়ি মাছগুলো তো কেটে নিয়েছি। নিয়ে এই দেখুন, আমি এই একটা খুব সুন্দর জিনিস নিয়ে এসেছি। এই দেখুন, এটা দেশ থেকে একজন দাদা আমাদেরকে দিয়েছে। উনি গেছিলেন দেশে, তো বাঙালি, তো উনি এনেছেন, ওনাদের ঘরে গাছ আছে, তো উনি আমাকে একটা দিয়েছে। এটা খুব অনেক বছরের পর পেলাম, খুব সুন্দর একটা জিনিস। এটাকে আমি বানাবো টক ঝাল রায়তা। আপনারা দেখতে থাকুন রেসিপিটা। এটার নাম হচ্ছে চালতা, আমাদের ওখানকার ভাষায় চালতা বলে, আর আপনাদের ওখানে কি বলে আপনারা জানাবেন। চলুন এটাকে আমি কেটে নিই, ভালো করে সাফ করে নিই। দেখুন, আমি আপনাদের কাটাটা একটু দেখাবো। এই যে একটা আছে, এই যেটা পাক বলে, এই পাকটার সামনে আপনারা এরকম চোট দেবেন, একটু ঘিসে দেবে। এই দেখুন বেরিয়ে গেল। এটা তো আমি একটু দাগ করে রেখেছি, এই দেখুন, কারণ এক হাতে আমাকে কাটতে হচ্ছে। তো এটাকে আমি এরকম করে টান দিলে এই দেখুন উঠে যাবে। এই দেখুন, আমি এরকম করে সবকটা কোয়া আমি বের করে নেব, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি এই কোয়াটা বের করব। দেখুন এই কোয়াটা বের করব, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এই পেছনের কোয়াটাও আপনারা ফেলবেন না। এই কোয়াটাও, এই যে পেছনে এরকম করে থাকে, এই কোয়াটাও আপনারা ফেলবেন না, এটাও নিয়ে নেবেন। আমি এটা একটু সাফ করে, এই যে অংশগুলো সাফ করে আমি নিয়ে নেব। আর এই দেখুন কত সুন্দর বেরিয়েছে, একদম তাজা চালতাটা। আর একটা আমার মেয়ে নিয়ে খেলছে, এই যে আরেকটা নিয়ে খেলছে। বন্ধুরা দেখুন, আপনারা দেখতে দেখুন, এত সুন্দর রেসিপিটা আমার বোন আমাকে দেশ থেকে শিখিয়ে গেছিলো, একবার এখানে এসেছিলো। তো ওই আমাকে শিখিয়ে দিয়েছিল যে দিদি এরকম করে বানাবি, অনেক টেস্টি হয়। সত্যিই ও খুব ভালো রান্না করে, আর ও আমাকে দেখিয়েও দিয়ে গেছিলো, অনেক টেস্টিও হয়েছিল, আমরা সবাই খেয়েছি। ওরকমই আমি রান্না করব আজকে, আপনারা দেখতে থাকুন। চালতাগুলোকে এবার কেমন ছাড়াবেন, এই যে অংশটা আমি কেটে ফেলে দেব। এই দেখুন, একটুখানি কালো হয়ে গেছে, ওটাকে আমি ফেলে দেবো। এবার দেখুন, আমি ছালটা আগে ছুলবো না, কারণ ছাল ছুললে অনেক স্লিপ হয়ে যাবে, তখন ধরতে অনেক কষ্ট হবে। এই দেখুন, আমি এরকম করে ছোট ছোট পিস করে নেব। এই দেখুন, পিস করে নিলাম। এই যে পিসগুলো দিয়ে, এই পিসের আঁতিটা আগে আমি, এই দেখুন এরকম করে আঁতিটা আমি, এই দেখুন, কারণ আমাকে এক হাতে মোবাইল আর এক হাতে করতে হচ্ছে, আপনারা, তবু আমি চেষ্টা করব আপনাদের দেখিয়ে দেওয়ার। এই দেখুন, এই যে আঁতিটা তুলেছি, এই আঁতিটাকে এবার আমি বটি দিয়ে টানলে আঁতিটা পুরোটা উঠে যাবে। আমি এরকম করে সবকটাকে ছুলে নেব। আমি ছুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তারপরে আমি এই ছালটা ছুলব। এই দেখুন, আমি সুন্দর করে, এই দেখুন পরিষ্কার করে কেটে নিয়েছি। এটাকে আমি এবার ধুয়ে কুকারে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ দেবো। এটা আমি নিয়েছি চিংড়ি মাছ, এই দেখুন চিংড়ি মাছ, আর এই যে চালতা সিটি মেরে রেখেছিলাম, এই দেখুন মেরে দিলাম। ওয়াও, কত সুন্দর কালারটা হয়েছে। এই চালতাগুলো, এই জলটা আমি রাখবো, আর চালতাগুলো এখন আমি ছেঁকে নেবো। জলটা থাকবে, জলটাই আমি তরকারিতে ইউজ করব, তো এই জন্য আমি জলটা রাখবো, আমি চালতাগুলোকে ছেঁকে নেবো। আগে আমি মাছটা ভেজে নিই। এখন মাছের মধ্যে দিয়ে দেবো একটু নুন। এই দেখুন, আমি ফোড়নিতে দেবো কালো জিরে আর একটু শুকনো লঙ্কা, এই দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিয়েছি। এই দেখুন, আমার পুচকি এখানে বসে বসে খেলছে। এই দেখুন, হলদির ডাব্বা পুরো পাল্টি করে দিয়েছে। এই দেখুন, চামচটা বের করে নিয়েছে। এই দেখুন, মামা টাটা বলো, মামা টাটা বলো, মামা টাটা বলো প্লিজ। টাটা বলবে না? বলো বলো বলো, কিছু তো বলো। দেখুন, আমি এটাতে নুন মাখিয়ে নিয়েছি, এটা আমি ওই ফোড়নির মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমার পুচকিটা ওখানে বসে আছে, আমাকে এই জন্য, এই দেখুন, আমাকে ঘিরে রাখতে হয়েছে, তেলটা ওর গায়ে না চলে যায়। এই দেখুন, আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি চালতার জলটা কেন রাখলাম, আমি চালতাটা একটু টেস্ট করে দেখে নেব। যদি চালতাটা বেশি, অনেক চালতা মিষ্টিও হয়, যদি এটা মিষ্টি হয় তাহলে আমি জলটা ইউজ করে নেব, আর যদি বেশি টক হয় তাহলে আমি জলটা ফেলে দেবো। তো আমি আগে দেখে নেব চালতাটা টেস্ট করে একটু, যে এই চালতাটা টক না মিষ্টি। তো আপনারাও এরকম করে নেবেন একটু, তাহলে সুবিধা হবে। নাহলে জলটা ফেলে দিলাম, ফের
তাহলে ওই জল। বন্ধুরা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। তার আগে দেখুন এই চালতাগুলো যে আমি সেদ্ধ করেছিলাম, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব এর সঙ্গে। একদম সুন্দর 5 মিনিটে রান্না হয়ে যাবে। দেবো আমি একটুখানি হলুদ, দেখুন দেবো আমি স্বাদ মতো নুন, সেদ্ধর সময় একটু দিয়েছিলাম, স্বাদ মতো নুন। ভালো করে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। এই দেখুন আমি শিলের মধ্যে একটু সরিষা বেটে নিয়েছিলাম, যেটাকে রাই বলে। এটাকে আমি জলের মধ্যে একটু মিশিয়ে নেব সুন্দর করে। এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেব। এর মধ্যে দেবো এই দেখুন 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন একটু আমি এবারই 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর। আমি আঁচটা একটু ধিমি করে রেখেছি, ধীরে ধীরে ফুটবে। আমি দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। আপনারাও একটু চিনি দিয়ে দেবেন, কারণ এই চালতাটা ভীষণ টক, তো সেই জন্য আমি ওই জলটা দিলাম না। তো আমি এমনি আলাদা এক্সট্রা জল দিলাম, ওই সেদ্ধ জলটা দিলাম না, অনেক টক আমি দেখেছি, ওই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এবার আমি ঢাকিয়ে আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব ধিমি ধিমি আছে। এবার আমি ঢাকা খুলে দেখে নেব। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি এই দেখুন এই যে ঘুটনি আছে, ঘুটনি দিয়ে এগুলোকে একটু ঘেঁটে দেব। এরকম ধীরে ধীরে করে এরকম ঘেঁটে দেব, যাতে মশলাটা আর মিষ্টিটা একটু সুন্দর করে এর মধ্যে ঢুকে যায়। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। চলুন বন্ধুরা এটা আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। চালতা দিয়ে টক মিষ্টি ঝাল রেসিপি, এটা সুন্দর হয়ে গেছে। এই দেখুন প্লিজ আপনারা একবার বানিয়ে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। প্লিজ বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।